বেশ কিছুদিন আগের ভিডিও যদিও বা আমার ফোন মেমোরি খালি করতে করতে আমি দেখতে পেলাম, তাই ভাবলাম যে একটা ছেড়ে দেই ভিডিওটা এডিট করে। আমার বান্ধবীরা মিলে সবাই মিলে একদিন মন্দারমণি গিয়েছিলাম, যদিও বা আমার কাজেই গিয়েছিলাম। আমার মেকআপের প্রি ওয়েডিং ছিল, তো এমনিতে তো যাওয়া হয় না কাজের জন্য, তো ওদেরকে বললাম যে চলো একটা প্ল্যান করি। তো হচ্ছে আমরা আবার চলে এসেছি কোথায়, মন্দারমণিতে। প্রত্যেক মাসে মাসে আসতে আছি, তো আমাদের পুরো ফুল টিম আসছে অন দ্য ওয়ে। আমরা আগে ঢুকে খিদে পাচ্ছি, তাই আমরা খেতে বসে গিয়েছি। তো ভাবলাম আগে ইন্ট্রোটা দিয়ে দেই। তো অ্যাকচুয়ালি এসছি একটা কাজে, তার সাথে সব ফ্রেন্ডরাও চলে এসছে, তো সবাই মিলে ঘুরবো, মস্তি করব। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। লোকে দেখছে, পাবলিক প্লেসে না, লজ্জা লাগছে। এটা চালিয়ে রাখ। আমি আর অর্পিতা যথারীতি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কারণ প্রি ওয়েডিংয়ে অনেকগুলো লুক চেঞ্জ হয়। তো ওরা পৌঁছানোর আগে, শাশ্বতী, সঞ্চিতা, সোমা পৌঁছানোর আগে একটা লুক অলরেডি আমার কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণে আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু যে আমাদের তখনও পর্যন্ত হোটেল চেক ইনের টাইমই হয়নি। রুম হচ্ছে আগে চেক ইন হয়, চেক আউট হয়নি, তাই আমরা বসেছি, আমাদের চেক ইন হবে না জন্য। আর আমাদের ক্লায়েন্টও চলে আসবে, তাই কাজ শুরু করে দিতে হবে। তারপরে ওরা এলে মস্তি হবে, মজ মস্তি কাজ সব হবে, কিন্তু মস্তিটা এবারে বেশি হবে। আমরা এসেছি চিলড্রেন্স ডেতে, আমরা তো বাচ্চা, তাই এজ জাস্ট আ নাম্বার। হ্যাঁ, এর যতই হোক মনের দিক থেকে বাচ্চা আমরা, ঠিক আছে? বাস, তাই চিলড্রেন্স ডে আমরা সেলিব্রেট করতে এসেছি, ঠিক আছে? আমরা জাস্ট বসে বসে টাইম পাস করছিলাম, সময়গুলো কত সুন্দর ছিল। তোর অ্যাক্টিং কর না, জুতার ফিতাটা খুলে গেছে, জুতার ফিতাটা লাগিয়ে না না, ধর জুতা বেঁধে দিচ্ছ, ফিতাটা বেঁধে দিচ্ছ তোর। হ্যাঁ ঠিক আছে। না না, এই কাঁচা জুতা, জানো তো। এরপর তাড়াতাড়ি রুম চেক ইন করে আমরা ক্লায়েন্টের রুমে যাই এবং ক্লায়েন্টের একটা মেকআপ অলরেডি লুক রেডি করে দিয়ে তারপর চলে আসি। ততক্ষণে সোমা, শাশ্বতী পৌঁছে গিয়েছিল এবং আমরা আবার হাই, তো দেখো এদেরই অপেক্ষায় ছিলাম, সোমা, শাশ্বতী। কেমন লাগছে সব ডার্লিং বলো, কেমন আছে বল? বাজে লাগছে, মুখে মেকআপ করতে হবে, লিপস্টিক আমার আর একদম মেকআপ নেই মুখে। আরে লেট হচ্ছে কিন্তু। ও ভিডিও করে এই আগে খাবার মেনু দেখা শুরু করে দিয়েছে। খিদা পাচ্ছে, খালি কই, খালি লাস্টের দিকে দেখ থালি। কেন বলছি ওটা ভিডিও কর? এইটা আমি শিওর দেবো, এটা আমি শিওর দেবো। আমার লিপস্টিকে দাঁড়া না পরি। ওইখানে লিপস্টিক আছে, দেখ লিপস্টিক প্যালেট আছে, দেখ। হাই রে, টাকা রোদ রোদ রোদ, উফ টু মাচ সানলাইট। কিছু দেখতে পাই দাঁড়া না, রোদ মাথার যন্ত্রণা হচ্ছে, সিরিয়াস। সবার যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। ভিডিও করে আর কোনো আপলোড করা ঠিক বাল ছুঁড়েছে। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, তো প্রচন্ড রোদ, সেই রোদে আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা ওই বিচের ধারে যে দোকানগুলো থাকে ওখানে অর্ডার করেছি এবং তার মধ্যেই সঞ্চিতা চলে আসে, ওর ডিউটি ছিল, ডিউটি করে আসতে আর দেরি হয়েছিল। ততক্ষণে আমার আবার লাঞ্চ করে আরেকটা লুক রেডি করতে যেতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন ভাত নিয়েছিলাম খাচ্ছি। মেরে দেবো ওকে মাছ। বল এটাকে চাল বলে। সঞ্চিতা চলে এসছে, তাকে দেখো ঢং তো। খাওয়া দাওয়া করে আমরা
সবাই মিলে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, একটু মস্তি করলাম, এই আর কি সময়গুলো এভাবেই কাটলাম। তো এরকম তো আর সবাই একসাথে হয় না, তো যখনই একটু সুযোগ পাওয়া যায় আমরা একটু ফাঁক করে সবাই একসাথে টাইম কাটানোর একটু চেষ্টা করি। একদিনের ব্যাপার, একদিন খুব কষ্টে সবার একসাথে শিডিউল ম্যানেজ হয়, তাও আমার কাজ থাকলে তবেই সবাই যায়। তো আমার কাজ থাকলে আমি একা যাব কেন, ওদেরকে সবাইকে বলি যে চল একটা প্ল্যান কর। তারপরে আমরা লাঞ্চ করে এসে সুইমিং পুলে নেমে একটু মস্তি করছিলাম। তারপরে সুইমিং পুল থেকে উঠে আমার আরেকটা লুক চেঞ্জ করতে আমি যাই ক্লায়েন্টের। আর এখানে আমি ক্লায়েন্টের ফেস রিভিল করছি না, দেখাচ্ছি না, কারণ কি এটা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে টোটালি পুরো ভিডিওটা, তাও আমি প্রফেশনাল কিছু দেখাতে চাই না, তাই দেখাচ্ছি না। এরপরে আমরা রাত্রে ডিনার করি। তারপরে রাত্রে ডিনার করার পরে রাত্রে একটু মাছ আর মাংস মিলিয়ে অর্ডার করেছিলাম। এই সমুদ্রের পাড়ে আমরা একটু রিল্যাক্স করছিলাম। বয়স বাড়ার সাথে সাথে কাজের চাপে, সংসারের চাপে সবার একসাথে আর হওয়া হয় না, কিন্তু তবুও আমরা চেষ্টা করি বন্ধুদের, সে ছোটোবেলার বন্ধুদের একসাথে হওয়ার। 1 বছরে 2 বছরে একটা দিন বের করার এরকমভাবে চেষ্টা করি আমরা কাজের ফাঁকে। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।